1962 সালে মধুপুর বনটি বন বিভাগের আওতায় আসে। এরপর 1982 সালে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে বনটিকে মধুপুর জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়, যেখানে বন বিভাগের পক্ষ থেকে 190 প্রজাতির বন্যপ্রাণী রয়েছে বলে দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। মধুপুরের জলুই এলাকায় মহাসড়কে দুর্ঘটনায় হাত হারিয়েছে ছোট্ট এই বানরটি। তাই অঙ্গহীন বাচ্চাটিকে পরম যত্নে আদর করছে মা বানর। স্থানীয়রা বলছেন, বাসস্থান ও খাদ্য সংকটের ফলে বানর সহ বিভিন্ন বন্যপ্রাণী জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে খাবার খেতে আসছে। ভাই, আপনি একটা চিন্তা করেন, যদি বনে যদি খাবার পাতো, তাহলে তো বানর তার রাস্তাতে আসতো না। এখন চুকইগড়া গাছ ছিল, অনেক বানরকলা গাছ ছিল, এগুলি কপিস এই ফরেস্ট ডিপার্টমেন্টেরা এগুলি কাইটটা ওই যে অসাধু ব্যবসায়ী যারা ছিল ব্রিকফিল্ডে নিয়ে সব বিলীন করে দিচ্ছে। এটার বলে আগাছা। সরকারিভাবে যে বরাদ্দটা থাকে আসলে পশুপ্রাণীর জন্য তা ওই আসার খাবার পর্যাপ্ত পরিমাণে হয় না দিকে তারা রুটে আসে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারণে প্রাকৃতিক বনাঞ্চলে বন্যপ্রাণীর অভয়ারণ্য সৃষ্টির পরিবর্তে ধ্বংস হচ্ছে। মধুপুর গড়াঞ্চলে একসময়ে বাঘ, হাতিসহ বিভিন্ন জীবজন্তু থাকলেও আজ তা নেই। প্রাকৃতিক বনে যেসব বন্যপ্রাণী টিকে আছে, বাসস্থান ও খাদ্য সংকট থাকায় তারাও সংগ্রাম করে বেঁচে আছে। সালের পরিমাণ কমে গিয়ে সেখানে অন্যান্য প্রজাতির গাছ যেগুলো ওই মাটির জন্য, ওই পরিবেশের জন্য ঠিক না, সেগুলো হচ্ছে। ফলে ওই প্রাণীগুলো তাদের বাসস্থানের জন্য যে ছায়া, যে পরিচর্যা, যে খাবার, যে গাছগুলো থেকে আসার কথা, সেগুলো পাচ্ছে না, তারা হারিয়ে যাচ্ছে। এদিকে বিভাগীয় বন কর্মকর্তা বলছেন, বানরের নিরাপদ চলাচলের জন্য মধুপুর ময়মনসিংহ মহাসড়কে 5টি রোপওয়ে করা হবে। এছাড়াও প্রাকৃতিক বনে ফলদ ও ঔষধি গাছ রোপণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। বিমান বাহিনীর একটি ফায়ারিং রেঞ্জ আছে, যেখানে বিকট শব্দে যখন বোমাবর্ষণ করা হয় তখন সড়কে যে সমস্ত বন্যপ্রাণী থাকে সেগুলি কিন্তু শব্দে বিভ্রান্ত হয়ে ছুটাছুটি করে, তখনই এরা যানবাহনের নিচে পড়ে মারা যায়। চালকরা দাঁড়ায় ছবি তুলে, সেলফি তুলে, তখন বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়। এটা বন্ধ করার জন্য আমরা ওখানে রোপওয়ে করব। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাকৃতিক বন টিকে থাকলে বেঁচে থাকবে বন্যপ্রাণীরা। তাই অল্প কিছু টিকে থাকা প্রাণীদের টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। এখন টাঙ্গাইল।